মুসলিম সৈনিকের নাম শুনেছেন? তারেক বিন জিয়াদ, যিনি কিনা স্পেন বিজয় করেছিলেন। কোথায়? স্পেন। ও যুবক, তোমরা তো আজকে ইসলামের ইতিহাস পড়ো না, তোমরা তো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চট্টোপাধ্যায়, অমুক চ্যাটার্জি, ব্যানার্জি, তাদের জীবনী পড়ো। ইসলামের ইতিহাস পড়ে দেখো, ইসলামের ইতিহাস পড়ে দেখো। মুসলিম সেনাপতি হযরত তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি স্পেন বিজয় করার জন্য 3000 সৈন্য নিয়ে তিনি জাহাজ নিয়ে রওনা দিলেন স্পেনের উদ্দেশ্যে। তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন। স্পেনের বন্দরে যখন তাদের জাহাজ ভিড়ল, চতুর্দিক থেকে কাফের সৈন্যরা তারেক বিন জিয়াদকে তারা ঘেরাও করে ধরেছে। এই অবস্থা দেখে মুসলিম সৈন্যদের মনোবল অনেকের দুর্বল হয়ে যাচ্ছে। তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন আর বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবকেরা শোনো, এ মুসলিম সৈনিকেরা শোনো, আমরা স্পেন বিজয় করার জন্য স্পেনে আসছি। আমরা যদি স্পেন বিজয় করতে না পারি, ইহুদি খ্রিস্টান কাফেরেরা আমাদেরকে থুতু মারবে আর বলবে মুসলমান কাফেরদেরকে ভয় পায়, মুসলমান বেঈমানদেরকে ভয় পায়। কিন্তু কাফের বেঈমানরা জানে না মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত। ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে লেখা। তারেক বিন জিয়াদ 3000 সৈন্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন, শোনো, আমরা আসছি স্পেন বিজয় করার জন্য। আমরা যে জাহাজে করে আসছি, তিনি একজন সৈন্যকে হুকুম দিলেন, যাও এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও। কি দিয়া? এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও। সব সৈন্যদের সামনে জাহাজে পেট্রোল মেরে আগুন দিয়া জাহাজটাকে জ্বালায় দিল। সব সৈন্যরা তাকায় তাকায় দেখতেছেন যে জাহাজ দিয়া তারা স্পেনে এসেছিলেন সেটা আগুন দিয়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। সৈন্যরা এখন চিন্তা করে, জাহাজ যেহেতু আগুন দিয়া জ্বালিয়ে দিয়েছে, এই জাহাজ দিয়ে আর আমাদের দেশে যাওয়া সম্ভব না। এই জাহাজ ছাড়া কোনোদিন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না। এবার তারেক বিন জিয়াদ বক্তব্য দিলেন, ও মুসলিম সৈন্যরা শুনে রাখো, তোমরা যদি এখন পিছনের দিকে যাও, জাহাজটাকে আমি আগুন দিয়া জ্বালায় দিছি, পিছনে যদি যাও তোমাদের পিছনে গভীর মহাসমুদ্র, আর যদি সামনে যাও কাফেরদের লক্ষ লক্ষ সৈন্য তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। যদি পিছে যাও সমুদ্র পার হয়ে ওই পারে যেতে পারবা না, সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরবা, আর এই মৃত্যুটা হলো কাপুরুষের মৃত্যু। আর যদি সামনে যাও কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, যদি তাদের সাথে লড়াই করে বিজয় অর্জন করো, তাহলে তোমরা হবে মহাবীর। ঠিক কিনা বলেন? এখন কি করবা? লড়াই করবা নাকি সমুদ্রে ঝাঁপ দিবা? সিদ্ধান্ত নাও। মুসলিম সৈন্যরা তরবারি নিয়ে দাঁড়ায়া তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, মুসলিম সেনাপতি, আমরা আপনাকে আশ্বস্ত করলাম, একজন সৈন্য আমরা বেঁচে থাকা অবস্থায় কাফেরদের সাথে লড়াই বন্ধ করব না। আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে আগায়া যান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবই করব। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানরা স্পেন বিজয় করেছিলেন। এই ইতিহাস তো তোমরা জানো না। মুসলমানরা সর্বপ্রথম ইউরোপ জয় করেছিলেন। ইউরোপ আজকে আমেরিকা পারমাণবিক বানায়, বড় বড় অস্ত্র বানায়, বড় বড় কথা কয়, এগুলো সব হলো মুসলমানদের অবদান। এগুলো সব হলো কি?
স্পেনে এখনো একটা পাহাড় আছে যেটাকে বলা হয় জাবালে তারেক। জাবালে তারেক মানে কি? জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? ওই জাবালে তারেক, ওই পাহাড়ের উপরে উঠে তারেক বিন জিয়াদ এই বক্তব্যটা দিয়েছিলেন, এ সৈন্যরা পিছে যদি যাও জাহাজ আগুন দিয়ে জ্বালায় ফেলছি, জাহাজ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছি, পিছনে যদি যাও মহা গভীর সমুদ্র, আর সামনে যদি যাও কাফের সৈন্যরা তোমাদের জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এখন সিদ্ধান্ত নাও, কি করবা? লড়াই করবা নাকি কাপুরুষের মতো সমুদ্রে ঝাঁপ দিয়া মরবা? আল্লাহু আকবার। ওই তারেকে জাবালে তারেক, ওই পাহাড়ের উপর ওইটা তারেক বিন জিয়াদ বক্তব্য দিয়েছিলেন। সেখান সেই পাহাড়ের নাম এখন খ্রিস্টানরা লিখেছেন জিব্রাল্টার। কি লিখেছেন? ইতিহাস পড়লে দেখবেন জিব্রাল্টার। সেই জাবালে তারেকের পাহাড়ের নাম তারা পাল্টে দিয়েছেন। সেই তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে কালেমার পতাকা উত্থাপন করেছেন। স্পেন মুসলমানরা 1 বছর 2 বছর 3 বছর নয়, 600 বছরের উপরে মুসলমান ইউরোপ শাসন করেছে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা। নাম কি? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক তার নাম হলো ইবনে সিনা। আজকে আমেরিকা যে পারমাণবিক বোমা বানায়, এই পারমাণবিক বোমার যেই নাইট্রোজেন, যেই পদার্থটা রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থের সর্বপ্রথম উদ্ভাবক হচ্ছে হযরত জাবের বিন হাইয়ান। তিনি হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী। আল্লাহু আকবার। সুতরাং মুসলমানরা কখনো ওই সমস্ত ফালতু খেলার পিছনে পড়ে থাকে না। মুসলমান সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বিজয় করা যায় সেই চিন্তায় থাকে। ঠিক কিনা বলে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কার জমিনে পাঠাইলেন কোরআন দিয়ে, আর বললেন, ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলাম, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে বুঝান, মক্কার কাফেরদেরকে এই কথা বুঝান, আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি নাই, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো মুক্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত শুনতে চায় না, উল্টা তারা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যা নবী বলে গালি দেয়। নবীর কোরআন তেলাওয়াত দ্বারা দিনের আলোতে মানুষকে শুনতে দেয় না। আবু জেহেল মানুষদেরকে শিখায় দেয়, মক্কার যুবকদেরকে শিখায় দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় দেয়, মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন তোমরা জোরে জোরে আওয়াজ করবা, যাতে করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে না পারে। কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা আওয়াজ কইরা বিঘ্ন ঘটাইবা। কোরআন তেলাওয়াত যখন করা হয় জোরে জোরে আওয়াজ করবা, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো মানুষের কানে না পৌঁছায়। এভাবে করে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না, কোরআনের কথা বন্ধ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওই কোরআনের আওয়াজ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা কোনোদিনই বন্ধ করতে পারবে না। পারছে নাকি বলেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা যেহেতু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, এই পৃথিবীর জমিনেও যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইবে তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে
ধ্বংস করে দিবে। আমার নবী কোরআন পড়ে আবু জেহেল যুবকদেরকে যায় বলে, এই কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। দেখে রাত্রবেলা সব যুবকরা পালায়া পালায়া বাইতুল্লাহ শরীফে যায় নবীজির তেলাওয়াত শুনে। একবার ঢাকা শহরে আমি একটা মিছিলে গেছি, নবীজিকে ওই যে ফ্রান্সের কাফেরেরা নবীজির বিরুদ্ধে একটা ব্যঙ্গাত্মক কার্টুন ছিপেছিল না, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে। তো আমি একটা মিছিলে গেছি, মিছিলে যাওয়ার পরে কিছু পুলিশ দৌড়ায় এসে এসে বলে, হুজুর আমরা আপনার অনেক বড় ভক্ত। ভালো কথা, হুজুর আপনি মিছিলের সামনে থাকেন না, আপনাকে আমরা ভালোবাসি, ও আপনাকে ভালোর জন্য বললাম, আপনাকে মহব্বত করি। কেন? যদি পোলাপানে আইসা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাইলে তো আমরা মনে করেন টিয়ার সেল মারুন, কাদানে গ্যাস ছড়ুন, গুলি করুন, যদি একটা গুলি আপনার গায়ে লাগা যায় তাহলে তো কষ্ট পাবো। তো এখন কি করতে হবে? হুজুর আপনি পিছনে যান গা, যাতে গুলি ঠেলি আপনার গায়ে না লাগে। খাইলে কাম নাই, আইসি তো আল্লাহর নবীর জন্য গুলি খাইতে, কি কন? আসছি তো গুলি খাইতে, আপনাকে মাইর খাইতে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেক পুলিশ ডাক দেখে, হুজুর আপনার তেলাওয়াতটা খুব ভালো লাগে কিন্তু ওয়াজটা আমার ভালো লাগে না। ওয়াজটা আরেকজনকে ভালো লাগে না কেন তোমার? হুজুরে গরম গরম ওয়াজ করে। কি ওয়াজ করে? কি ওয়াজ করে? মানে কোরআনের তেলাওয়াত শুনতে ভাল লাগে কিন্তু কোরআনের অর্থ শুনতে, কারণ কোরআনের তেলাওয়াত শুনতে তো ভালো লাগবেই, অর্থ শুনলেই তো চুরি ছেঁচড়ামি সব বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা কানা কথা কানা কোরআনের মধ্যে ঘুষ খাওয়া হারাম নাকি হালাল? ঘুষ খাওয়া হারাম নাকি হালাল? সুদ খাওয়া, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, মানুষের সম্পদ মারা, মানুষের উপর জুলুম করা, এই কথাগুলো তো ভালো লাগবেই না, ঠিক না? আরেকজন আমার কাছে, হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু গরম ওয়াজ করেন না। আমি বলি, মিয়া ইসলামের নরমও আছে গরমও আছে, ঠিক না? ইসলামে নরমও আছে গরমও আছে, ঠিক। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতো, মক্কার সব যুবকরা রাত্রবেলা পালায় পালায় নবীজির তেলাওয়াত শুনতে চলে যেত। আবু জেহেল চিন্তা করে, যদি মুহাম্মদের তেলাওয়াত এমনি বাজতে থাকে, চলতে থাকে, আর যুবকরা যেমনি শোনা শুরু করছে, কিছুদিন পরে মক্কার জমিনে একজন কাফের যুবক পাওয়া যাবে না, সব কালেমা পরে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? আবু জেহেল সব যুবকদেরকে, কাফেরদেরকে, নেতাদেরকে ডাকলেন, ডাইকা বলল, অমুক দিন সন্ধ্যার সময় তোমরা বাইতুল্লাহ আসবা, মাগরিবের সময় তোমরা বাইতুল্লাহ আসবা, কাবার চত্বরে তোমাদেরকে নিয়ে আমি আবু জেহেল মিটিং করব। সব কাফেরেরা বাইতুল্লাহ মাগরিবের সময় বাইতুল্লাহর চত্বরে এসে উপস্থিত হইলেন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় নেতারা এক সারিতে বসে আছে। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আপনি এই যুবকদেরকে কেন ডেকেছেন? মক্কার ছোট ছোট নেতাদেরকে কেন ডেকেছেন? কারণটা কি? কারণটা খুলে বলেন। আবু জেহেল দাঁড়ায়া বলে, মক্কার যুবকেরা তোমরা শুইনা রাখো ভালো কইরা, এই মক্কার জমিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তো শত্রু না, আল্লাহর নবী হলো সমস্ত মানুষের জন্য রহমত। আল্লাহ নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত কইরা পাঠাইছি। নবীজি হলেন মানুষের জন্য রহমত, আর আবু জেহেল বলে শত্রু, ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা একজন আরেকজনকে বলে, দোস্ত মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আর আবু জেহেল হলো একটা সেচ্চোর, আবু জেহেল হলো একটা বাটপার, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, ঠিক কিনা বলেন? আজকে কিছু মানুষ আছে যারা ভালো মানুষদেরকে গালি দেয়, যে গালি দেয় সে হলো সবচেয়ে বড় খারাপ, ঠিক না? আবু জেহেল ছিল এই টাইপের, বলতেছে তোমরা কেন মুহাম্মাদের পিছনে ঘোরো?
যুবকরা একজন আর একজনের কয়ে যাবো না কেন, মোহাম্মদের মাতা তো ভালো মানুষ মক্কায় আছে নাকি, তোমাদের সম্পদ গুলো তো মোহাম্মদের কাছে নিয়ে জমা দাও, ঠিক না? তোমরা ঝগড়া করো, মোহাম্মদ আইসা মিলাইয়া দেয়, তাইলে মোহাম্মদের তেলাওয়াত কেন শুনতে যাব না? কিন্তু বড় নেতা বইলা কথা, মুখের উপর কেউ কথা বলতে। আবু জাহিল লেখে খাতা কলম লেখ, আজকে থেকে যে মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাইব তার 10 বছরের জেল, 144 জারি কর, যাতে কেউ বাইতুল্লাহর আশেপাশে রাত্রবেলা না যাইতে পারে। আবু জাহেল আবু লাহাব রে কয় লেখ, উতবা রে কয় লেখ, উতবাকে তুমি লেখো, সাইবাকে তুমি লেখো। কেউ লিখতে সাহস পায় না, কারণ সবাই মনে মনে কিন্তু নবীজির কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আবু জেহেল বড় নেতা ধমক দিয়া কা, সাইবা তোরে কইছি না লিখতে, সাইবাকে আমি লিখতে পারবো না, তুমি লেখক, তুমি বড় নেতা, তুমি তো সবাই রে কি করছো কথা না, তুমি সবাই রে ডাকছো। আবু জেহেল তো আসলে তো আবু জেহেল না, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানের বাবা, হিকমতের বাবা। এত এলেম আল্লাহ তাকে দিছিলেন। আবু জেহেল হলো চালাক মানুষ। দেখবেন সমাজে কিছু চালাক মানুষ আছে, সবচেয়ে বড় অন্যায় করে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকে, খালি লাগায় দেয়। হ্যাঁ, দুইজনে ঝগড়া লাগছে, একটা বেটা মামলা দিয়া দে, কি কর মামলা দিয়া দে, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আবার আরেকজনের কাছে কে যায়, তখন খাড়ারে ওষুধ যায়, মাথার উপর বাস দিয়া বাড়ি দেয়, মানে সবার কাছে ভালো থাকে। এমন কিছু শয়তান মার্কা মানুষ আছে না? আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমি আমার হাত দিয়া যদি এই শর্তটা লেখি, কারণ আমি তো সবার আগে কোরআন তেলাওয়াত শুনতে যাবো, আমি লেখলে তো ধরা খেয়ে যাবো। সাইবার তুই লেখ, নেতা আপনি বড় মানুষ, আপনি লেখেন। আছে না কিছু মানুষ, সাইবারে দিয়া লেখাইছি, লেখ। আজ থেকে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেলে 10 বছরের জেল। আইন পাস করছে, বলে আবার বাইতুল্লাহ জুলাই দে, কাবা শরীফের দেওয়ালের সাথে নোটিশ টানায় দে, কেউ যদি মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে। এই নোটিশ লেখা কাবার দেওয়ালে, কাফেরেরা কাবার দেওয়ালে নোটিশ লাগাই দিল, কেউ যাতে মোহাম্মদের তেলাওয়াত শুনতে না আসে। আমার আল্লাহ তাআলার ক্ষমতা, আমার আল্লাহ তাআলা কেমনে আবু জেহেলকে মার দেয়, দেখেন কেমনে আবু জেহেলকে ধরা দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী, কাফেররাও ষড়যন্ত্র করে, কাফেররাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, আপনাকে তারা কষ্ট দেয়, আপনাকে তারা বিপদের মধ্যে ফালানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করে। আর আমি আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আমি আল্লাহ উল্টা কৌশল গ্রহণ করি, আর কাফেরেরা আমার কৌশলের কাছে তারা ধরাশায়ী হয়ে যায়। আবু জেহেল বাড়িতে চলে গেছে, রাত 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? প্রচন্ড ঠান্ডা। আবু জেহেলের রাত্রবেলা ঘুম হয় না, রাত 2টা বাজে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও টিপ টিপ করে, সামনে শুধু টাইম বাড়তেছে বাড়তেছে। আবু জেহেল ঘুমায় না, ছটফট করে, এই কাত থেকে ওই কাত, ওই কাত থেকে ওই কাত। আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া বলে, ইয়া আবা জাহাল নিম ঘুমা, ইয়া আবা জাহাল নিম ঘুমায় যাও। আবু জেহেল বলে, বেটি আমি ঘুমাই না, না ঘুমাই, তোর কি, তুই ঘুমা। আবু জেহেল ধান্দায় আছে কোন জায়গায় তার স্ত্রী ঘুমাইলে আস্তে করে দরজাটা খুইলা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ চলে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল চালাক, সে ঘুমের ভান ধরছে, ঘুমের ভান ধইরা চোখ 2টা বন্ধ করে রাখছে। ইতিহাসের মধ্যে আসছে, আবু জেহেল মোটা একটা কম্বল পেঁচায়া, লাঠি একটা লয়া, কুপি একটা লয়া, আস্তে করে যায় ঘরের দরজার শিকলটা খুলছে, আর ঠাস করে একটা আওয়াজ হইছে। আবু জেহেলের স্ত্রী হিন্দা ঘুমের থেকে ওইটা বসে পড়ছে, দেখে আবু জেহেলের গায়ে কম্বল, হাতে কুপি, এক হাতে কুপি আর এক হাতে হইল লাঠি। হিন্দা ডাক দিয়া বলি, আবে জাহেল, ইয়া আবে জাহেল, আইনা তাযহাব, তুমি কই যাইতেছো এই
তুমি কোথায় যাচ্ছ এই রাত্রবেলা, এত রাত, গভীর রাত? আবু জেহেল কয় বেটি চুপ থাক, আমার কাজ আছে। কি কাজ আছে? রাত 2টা-3টা বাজে, আবার তোমার তো চরিত্র ভালো না, কোন ঘরে যে আবার ঢুকা যাও? আবু জেহেলকে সি এগুলা কেমন কথা বলো? আমি কি এত খারাপ নাকি? তুমি তো এত ভালো না, মুহাম্মদের মতো ভালো মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দাও। আবু জেহেল মনে মনে কয় ঠিকই তো কইছো, যাইতে তো আছি তার কোরআন তেলাওয়াত শোনার জন্যই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের স্ত্রী কয় ঘর থেকে বাইরাবি না। কয় বেটি ঘুমা, কথা কবি না। কয় কেন? কয় আমার কাজ আছে। কয় কি কাজ? তুই ঘুমা, আমি ভালো কাজে যাইতেছি। আরে কোরআন তেলাওয়াত শোনা তো ভালো কাজই, কথা বলে। কিন্তু আবু জেহেল তো আইন করছে, নিজেই লেখছে, কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে 10 বছরের জেল। এখন কিভাবে তার স্ত্রীকে বলে, স্ত্রী রে তুই আমারে আর কষ্ট দিস না, আমাকে একটু ছুটি দে, আমি একটু যাই। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল, চালাক মহিলা, মানে কিছু নেত্রী টাইপের মহিলা আছে না, দেখবেন বাংলাদেশে আগে ওন্না মোন্না বাইন্দা মিছিল করে, আছে না? এই টাইপের মহিলা। কয় তুমি কোথায় যাও ভালো করে আমাকে উত্তর দাও, নালে যেতে দিব না। কয় বেটি এই কথা যদি আমি তোকে বলি আর মক্কার মানুষ যদি জানতে পারে, তাহলে মক্কার মানুষের জুতার মালা আমার গলায় পড়বে। মানুষ ফুলের মালা দিবে না, আমাকে জুতার মালা গলায় দিবে। আবু জেহেলের স্ত্রী এমন কোন অন্যায় করতেছো তুমি যে বলতে পারবা না? বলে এ স্ত্রী, তুই আমার প্রিয়তমা স্ত্রী, তোর কাছে সত্য কথাটা বলি, কাউকে বলবি না। আবু জেহেলের স্ত্রী বলল, প্রাণের স্বামী, কাউকে বলবো না, সত্যি করে বলো। স্ত্রী রে, আমি সত্যি দিনের বেলা আইন করেছি যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায়। আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম খায়া বলি রে স্ত্রী, আমি আবু জেহেল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। কিভাবে ঘুম আসবে? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কাতারে ফুটবল খেলা দেখতে আইসা অনেক অমুসলিমরা আজানের সুর শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বানায় বলতেছি নাকি? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখা, মুসলমানদের আপ্যায়ন দেখে, মুসলমানদের মসজিদ দেখে, মুসলমানদের পোশাক আশাক দেখে, মুসলিম দেশের আইন দেখে আগে তারা জার্মানে খেলা দেখতে যাইতো, মেয়েরা ছেলেদের কাছে ধর্ষণ হইতো, রাস্তাঘাটে তাদেরকে জোর করে ধর্ষণ করত, মদ খায়া মাতলামি করত। কাতারে মদ খাওয়া বন্ধ করে দিছে, অশ্লীল পোশাক পরা বন্ধ করে দিছে। ইহুদি খ্রিস্টান মেয়েরা এই কথা বলতে বাধ্য হয়েছে, আগের বিশ্বকাপের চাইতে কাতারে আমরা বিশ্বকাপ দেখতে আসছি মুসলমানদের আইন কারণ আমাদের কাছে ভালো লেগেছে। আরে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মুক্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এবার আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া কে, আবু জেহেল রে, তুমি শুধু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার ভক্ত না, আমিও কিন্তু ভক্ত। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। আবু জেহেলকে তুমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে কও কি? আমারও তো একই অবস্থা। এবার আবু জেহেলের স্ত্রী বলে, চলো তুমি একা যাবা কেন? আমরা দুইজনেই যাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলকে ঠিক আছে তাইলে গাট্টি বস্তা রেডি কর। কি গাট্টি বস্তা রেডি কর। এবার হিন্দা কাপড় দিয়া মুখ বাঁধছে, কম্বল দিয়া শরীর ঢাকছে, বুঝলেন নাই? এবার স্বামী স্ত্রী দুইজনে ঘটি বাটি মিল্লা বাইতুল্লাহ যাইতেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তাআলা নবীজির এমন একটা কণ্ঠ দান করেছিলেন, আমার নবীকে মক্কার কাফেরেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা পাগল হয়ে যাইত।
তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা অবাক হয়ে যাইত, তাদের পাথরের মতো দিলটা মোমের মতো নরম হইয়া যাইত। কিন্তু আল্লাহ অনেকের কপালে হেদায়েত লেখে নাই, এই কারণে কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে মিলা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে। কাবার দেওয়ালের এক সাইডে যায় দুইজনে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত 3টা 4টা বেজে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত 2টা 3টা বাজলে চোখের অবস্থা কেমন হয়? খুদা লাল হয় না? আরে শুধু লাল হয় না, জিমা নিয়ে আসি। কি আসে? এই যে আমি আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে যাবো ঢাকায়, 1 2 3 ঘন্টা ড্রাইভারের সাথে কথা কই, ভালোই শরীরে স্পিরিট। রাত 4টা 3:30 4টা বাজলে আমি আর ঠিক থাকতে পারি না, ঘুমে খালি ঝিমটি মারি। আর ড্রাইভারকে, হুজুর আপনি এত চালাক মানুষ, এত শক্তিশালী মানুষ, ঘুমান কেন? আরে ঘুম এমন একটা ঘুম, এই ঘুমের কাছে সবাই কাবু। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঘুমায় গেছে, দাঁড়ায় থেকে আর পারে নাই, ঘুমায় গেছে। ঠিক কিনা বলেন? ঘুমের কাছে সবাই কাবু। ঠিক কিনা বলেন? আল্লাহর কি হুকুম দেখেন, আবু জেহেল আর হিন্দা দুইজনে কাবার দেয়ালের সাথে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুইজনও ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ঘুম, নাকটাই না ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে গা। কিন্তু এমন ঘুম, কারণ সারা রাত্র তো নাইট ডিউটি করছে। সারা কি করছে? সকালবেলা হঠাৎ করে সূর্য উঠছে, আইসা সূর্যের আলো যায়া আবু জেহেলের কপালের উপরে পড়ছে। কি রে এত গরম লাগে? ওইটা দেখে সূর্য উঠে গেছে গা। তাড়াতাড়ি হিন্দারকে, এই মাগি, এই বেডি ওঠ, মান সম্মান তো সব, মান সম্মান সব। আরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বাইতে চল। মক্কার মানুষ দেখলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়ব। হিন্দায় মহিলা মানুষ তো বোঝেন নাই, ঘুমায় লেডায় পড়া যায়। আবু জেহেল লেখা, এই কারণে মহিলা মানুষ কোন জায়গায় নিয়ে আসতে নাই, এটি হলো লেজি। মা বোনরা আবার রাগ করেন না। এবার স্বামী দুইজনে মিল্লা বাড়ির দিকে দৌড় শুরু করছে, বাড়ির দিকে। তো আবু জেহেল তো মনে করেন কোরআন তেলাওয়াত শুনতে আইছে, এটা আবার ওতবা জানে না, সাইবা জানে না, একজনে আরেকজনে জানে না। তো ওতবা কয়, নেতায় যেহেতু আইন করছে, তাহলে সে জীবন আজকে বাইতুল্লাহ যাইব না, তো এই সুযোগটা আমি কাজে লাগাই। সাইবা আবার কয়, যেহেতু সাইবা আবু জেহেলের কাছের মানুষ, ওরা যেহেতু আইন করছে, তাহলে ওরা যাবে না, আমি যাই। এভাবে করে সবাই মনে করছে কেউ যাবে না, কিন্তু আসলে সবাই গেছে। তো কি করছে, যাইতে যাইতে 4 রাস্তার মুখে যায় সবাই, মানে এটা আল্লাহ ওদেরকে একটা মায়ের দিব, বুঝেন নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদ, আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কৌশল গ্রহণ করি। আল্লাহু আকবার। 4 জনের লাগে এট এ টাইম চতুর্মুখী সংঘর্ষ। আবু জেহেল দেখে তার বেগমকে নিয়ে সাইবাকে, বস আবু জেহেলকে তুই এখানে কে? সাইবা সবগুলা চোখ দলতাছে। ওদ্বাকে মাতবরি করেন না, কই গেছিলেন সবই জানি। জানি বলতে কি, ওই যে আবু জেহেলের স্ত্রী হিন্দা একটা কম্বল গায়ে দিছিল না, ওইটা ভুলে ওইখানে ফালায় থুয়ে আয়া পড়ছে। মানে চুরি করলে সবসময় চোরে একটা কথা কয় না, কে একটা প্রমাণ রাই খাই যায়, কম্বল একটা রাই খাই গেছে। ওদ্বাকে পাইছি এবার আবু জেহেলের সাইজ করা। পরে আলা আবু জেহেলের লাগে ওদ্বার ঝগড়া হয়ে গেছে। তুই এখানে কে? ওদ্বাকে আপনি এখানে কেন? আমি কাজে গেছিলাম। আমিও কাজে গেছিলাম। কোন কাজে? তোর কাছে কইতো বনি। ওদ্বা বলে, বস নেতা আপনি কোথায় গিয়েছিলেন? আমার কাছে প্রমাণ আছে। বাইরে গেছে দুইজনে যায়, ওখানে হিন্দায় কয়, আবু জেহেল আমার কম্বল কই? আল্লাহ করছস কি? কম্বল তো এখানে ফালায় থুই আইছি। উদ্বায় যে আবার সেই কম্বল টোকায়া বাড়িতে নিয়ে রেখে দিছে। ওহন আবু জেহেল জানে যে উদ্বায় হলো সবচেয়ে বড় চালাক, সাইবার চেয়েও কি বেশি চালাক। এখন আবু জেহেল কয়, ঘটনা ছোট থাকতেই দামাচাপা, ঘটনা ছোট থাকতেই তাড়াতাড়ি নাস্তা নুস্তা বানা। আবু জেহেল নাস্তা নাস্তা খায়া উদ্বার বাড়িতে গেছে। উদ্বার বাড়িতে যায় কয়, ইয়া উদ্বা তাল, এদিকে আসো। রাতের বেলা ঘুমাও নাই? উদ্বাকে, আপনি স্যার ঘুমান নেই, আপনি চোখ লাল খেয়ে। কি করছো?
উতবাকে আপনি যা করছেন আমিও। আবু জেহেলকে এই মুখের উপরে এইভাবে বলো না, এইভাবে আপনি কোথায় গেছিলেন? আবু জেহেলকে আমি যাই নাই, উতবাকে আমার কাছে প্রমাণ জানে তো কম্বল একটা। এবার আবু জেহেল বলে, এ উতবা আমার কম্বলটা আমাকে ফিরায় দে, আমার স্ত্রী অনেক শখ করে রাত্রবেলা গায়ে দেয়। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আপনি তো নিজের হাতে আইন করলেন যাতে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, আপনি রক্ষক হইয়া বক্ষকের কাতারে শামিল হয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আবু জেহেল উতবাকে ডাক দিয়া বলে, এ উতবা সত্যি কইরা বল, আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এত বিরোধিতা করে আমরা নিজেরাই তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারি না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। উতবা ডাক দিয়া বলে, আবু জেহেল আমারও তো একই অবস্থা, আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জেহেল বলে, উতবা রে তোর কি মনে হয় মুহাম্মদ কি আসলেই সত্য নবী, আমরা যে তাকে মিথ্যা নবী বলি? উতবা বলে, আবু জেহেল রব্বে কাবার কসম খায়া বলি, মুহাম্মদ মিথ্যা নবী না, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। আমরা যতই মুহাম্মদকে দাবায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মিটাইয়া দেওয়ার চেষ্টা করি না কেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা যতই বন্ধ করার চেষ্টা করি না কেন, আবু জেহেল রে আমার মনে হয় না মুহাম্মদের কোরআনের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো, মুহাম্মদকে আমরা দাবায় রাখতে পারবো। মনে হয় আবু জেহেল আমাদের সময় ফুরায় আসছে, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের সময় ফুরায় আসছে, আমাদের বেশি দিন আর সময়। আবু জেহেল ফুরায় আইছে, যে কদিন বাইরে বুড়ে টিক্কা থাকতে পারে, যে কদিন বাইরে বুড়ে টিক্কা থাকতে পারে, কারণ মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ছিলেন প্রচন্ড রকমের অহংকারী, দাম্ভিক, বলে মইরা জামুগা, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করছি। ও নবী মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন, আপনি তাদেরকে কোরআন দিয়া বুঝান, এক সময় দেখবেন মক্কার সব কাফেরেরা কোরআনের ছায়া তলে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন মক্কায় কোন কাফের আছে? আছে? যেই তায়েফে সবচেয়ে বেশি আমার নবীকে পাথর মেরেছিল, সেই তায়েফে আজকে কাফেরদের কোনো অস্তিত্ব নাই। আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোরআনের বিরোধিতা করো, তোমাদের বাড়িগুলোকে বাথরুম বানানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হবে, সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো। কে কে রাজি আছেন? হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুন, হাত নামান। পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? মুসলমান যুবক, এই বসো বসো, মোনাজাত দিয়ে দিব, বেশি দেরি করব না, একজন উঠবা না, মোনাজাত দিয়ে দিব। মোনাজাতের আগে আপনাদের কাছে যুবকরা একটা ব্যাগ নিয়ে যাবে। কি নিয়ে যাবে? ব্যাগ নিয়ে যাবে। এই ব্যাগের মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন
যদি কেউ বড় ধরনের কোনো অঙ্ক দিতে চান 5,000 10,000 20,000 তাইলে আমার কাছে নিয়ে আসেন। এতক্ষণ যে কোরআনের বয়ান করলাম, মুসলমান কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। ইন্তেকালের পরে কোরআন পড়ে আমাদের জন্য দোয়া করা হবে, ঠিক কিনা বলেন? আর সেই কোরআনের ঘর হলো আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। এই আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় প্রতিদিন এই মসজিদে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, প্রতিদিন মুসল্লিরা কোরআনের তেলাওয়াত করে আল্লাহর ঘরে বসা বসা। সুতরাং এই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের উন্নয়নের জন্য, এই বসো, একজন উঠবে না, একজন উঠবে না, বসো যুবকরা, আমার দোস্তরা, বসো বসো আমার বন্ধুরা। আল্লাহর কোরআনের জন্য অল্প সময় আমরা বসি ইনশাআল্লাহ। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে। সবাই একটু দাঁড়ান, সবাই একটু আল্লাহু আকবার বলে হাতটা একটু উপরে উঠান, তো উপরে উঠান, সবার হাত উপরে উঠান, এমনি এমনি নাড়াচাড়া করেন আর একটু ব্যায়াম করেন, রক্ত চলাচল ভালো হইব। অলস অলস, আল্লাহ 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 জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতটা মুট করেন, মুট করেন, মুট করছেন, মাশাআল্লাহ, কত ভালো সিরাজগঞ্জের মানুষ। এবার সবার দুইটা হাত যার যার দুই পকেটে ঢুকায় দেন, অন্যের পকেটে ঢুকায়েন না, আবার এমনি করে টান মেনেন না, ঢুকায় দেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে আল্লাহর ঘরের জন্য। এবার বড় বড় দান কে দিতেছেন আমার কাছে নিয়ে আসেন। কে এটা কে দিছে? মুক্তার হোসেন, নগদ 1000 টাকা, বলি মারহাবা। আমার মেয়ের জামাই বিদেশে থাকে, শামসুল আলম। শামসুল নাম কি? ছোটদের বেটা শামসুল আলম। শামসুল আলম ভাই বিদেশ থেকে, তিনি নগদ মসজিদের জন্য 5000 টাকা, বলি মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবলু সরকার নলিয়াদি 500 টাকা, বলি মারহাবা। বড় দান তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। আমরা উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না। মহিলা প্যান্ডেলে ব্যাগ দেওয়া আছে, সাথে গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সিরাজুল ইসলাম 5000 টাকা লিখে রাখেন, একবারে বলে দিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলেন? আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই মনে বড় আশা ছিল, আরো জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা
সবাই যেন মদিনা শরীফ যেতে পারি। আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা অত্র এলাকার যুব সমাজের জন্য প্রাণ খুলে দোয়া করব। তারা মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। অত্র এলাকার মুসলমানদের জন্য দোয়া করব, তারা মাহফিলে অনেক দান করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্য দোয়া করব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি যারা আছেন সকলের জন্য দোয়া করব। বিশেষ করে অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। যারা এই মসজিদ বানাইছে, মসজিদে জায়গা দিছে, মসজিদে টাকা দিছে, ইট দিছে, রড দিছে, সিমেন্ট দিছে, বর্তমান কমিটি, আগে যারা কমিটিতে ছিলেন সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমরা দোয়া করব। এই শীতের ভিতরে মা বোনেরা অনেক কষ্ট করে আসছে, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। ভাই আমরা যাতে করে ফজরের নামাজটা পড়তে পারি জামাতের সাথে ইনশা। সিরাজগঞ্জে পাবনা দেখা যায় রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত ওয়াজ শুনে পরে একটাও নামাজ পড়ে না ঠিক মতো। এমন যাতে না হয় ভাই, এমন যাতে না হয়। কে দিছে, নাম কি? মা দিছে 1000 টাকা আপনার হাতে দিতে মসজিদের জন্য। মাশাআল্লাহ, এক মা মসজিদে 1000 টাকা দিছে, বলছে হুজুরের হাতে দিতে। আল্লাহ আপনি আমার মার দানকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আমাদের মা বোনেরা তাদের সাধ্যমতো দান করেছে, আল্লাহ তাআলা মা বোনদের দানকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। চুপ, না 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 না, এত সোজা না, আজকে না, অন্য একদিন, অন্য একদিন প্রোগ্রাম আছে, প্রোগ্রাম। ভাই আচ্ছা, পড়বো 20 মিনিট কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান। 4 ঘন্টা ওয়াজ করার সমান। 20 মিনিট কেরাত পড়লে শরীরের ঘাম বের হয়ে যায়, অনেক শক্তি লাগে। তারপর আপনারা চেয়েছেন আমি পড়বো ইনশাআল্লাহ। তাহলে মোনাজাতের আগে আর কিছু মসজিদে দেয়া যায়, আর কিছু দেয়া যায়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين.
وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثله بلى وهو الخلاق العليم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثله بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. صدق الله العلي العظيم. الحمد لله.
আমি 15 তারিখে পিপুলবাড়িয়ার দিকে আসবো, 22 তারিখে আবার এই শহরের এখানে আসবো, ওই শিয়ালকলের আশেপাশে, মেডিকেলের আশেপাশে বর্মখোলা আপনাদের দাওয়াত, কোরআন তেলাওয়াত শুনতে যাবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, এই জান্নাতি পরিবেশকে কবুল করুন বলি আমিন। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলে দোয়া করব। প্রায় রাত 12টা, 2 ঘন্টার কাছাকাছি আমি আপনাদেরকে তেলাওয়াত বয়ান শোনাইলাম। এতক্ষণ যে আলোচনা করলাম, আমার আলোচনা সার্থক হবে যদি আপনারা ইসলাম মেনে চলেন। কি মেনে চলেন ভাই? ইসলাম মেনে চলেন, রসুলের সুন্নাতগুলো মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করেন, তাহলে আজকের আলোচনা সার্থক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন বলি আমিন। আমরা এখনই দোয়া করব, সকলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আরশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, আমরা নাফরমান, আপনি রহমান। এই গভীর রজনীতে আপনার কিছু পাগল বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইছি। আয় মালিক, মেহেরবানি করে আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের কোরআন তেলাওয়াতের সওয়াব, বয়ানের সওয়াব, দুরূদ শরীফ ইস্তেগফারের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, সাইয়্যিদানা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা, আল্লাহ যত প্রাণের নবীজির সাহাবীরা অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের কবরের মধ্যে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, কান্দার যুব সমাজ আজকে যে মাহফিল আয়োজন করছে এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, লাখ টাকা দান করেছেন, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মেহেরবানি করে যারা মসজিদ বানাইছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আজকের মাহফিলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনদেরকেও মাফ করে দেন, মা বোনদের দানকে আল্লাহ মাফ করে দেন। আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করে নেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিকে আল্লাহ কবুল করে নেন। আমার দুই পাশে অনেক মুরব্বী, দাড়ি পাকারা মুরব্বীরা বসে আছে, আল্লাহ আপনি তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দে গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাবকে মাফ করে দেন, সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। প্রত্যেকটা যুবক ভাইদের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়া দেন। আয় আল্লাহ,
ভাই রুবেল ভাইয়ের একটা সন্তান হয়েছে মেহেদি। আল্লাহ এই নবজাতক শিশুকে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ আপনি তাকে হক্কানি রব্বানি আলেম যেন হইতে পারে আল্লাহ কবুল করে নেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে আমার যুবক ভাইরা এসছে আল্লাহ আপনি সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমার মা বোনদেরকে কবুল করে নেন। এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রতিটা ঘরের মধ্যে এলাকার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা রে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? ওই 3.5 হাত মাটির নিচে কিভাবে থাকবো আল্লাহ? যেদিন আজরাইল আসবে কি অবস্থা হবে? আজরাইলকে বইলা দিয়েন মালিক আমাদের যাতে কষ্ট না দেয় গো আল্লাহ। মৃত্যুর সময় যেন আমাদেরকে যন্ত্রণা না দেয়। ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اللهم إني أسألك اللهم إني أسألك بأني اللهم إني أسألك بأني أهلك أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখেন। বড় বড় কোনো রোগ দিয়েন না, গুনার কারণে বড় বড় কোনো আযাব আমাদেরকে দিয়েন না। দুনিয়ার জীবনটা আমাদের জন্য সুখময় শান্তিময় করেন। আখিরাতে আমাদের জন্য বিনা হিসাবের জান্নাতের ফয়সালা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ দোয়ার শেষে আপনার কাছে দরখাস্ত করি মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে মৃত্যু দিয়েন, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিয়েন, জুমার দিনে মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা بطول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.